শত মুহাজির সাহাবী আনসার সাহাবীদেরকে হত্যা করেছে তার নির্দেশেই। এভাবে আরো আবাল বৃদ্ধ বনিতা মাসুম শিশুরা কন্যারা সব মিলে প্রায় 10,000-এর মতো তিনি সেখানে হত্যা করেছিল। আজকে সুলতানে কারবালা শীর্ষক আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আলোচনা। এ পর্বে আমরা মহতরম আলোচকের কাছ থেকে আমরা আরেকটা প্রশ্ন জানতে চাইব। ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে রাসূল পাকের গভীর ভালোবাসার কথা হাদিসে পাকের মধ্যে বিবৃত হয়েছে। কোন হাদিসের মধ্যে দেখা যাচ্ছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবীর থেকে, আমি রাসূল হুসাইন থেকে। এরপরও উমাইয়া খলিফার দাবি নিয়ে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি চালিয়েছেন। এ ব্যাপারে ইসলামের ফয়সালা কি সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন? ধন্যবাদ মুহতারাম। আপনি যে হাদিস উল্লেখ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণপ্রিয় দহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্কের কথা যে হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এর তাৎপর্য হচ্ছে যে হুসাইন সাথে আমার রক্তের সম্পর্ক। যে হুসাইনকে ভালোবাসবে সে মূলত আমাকেই ভালোবাসলো, যেই হুসাইনের প্রতি বিদ্বেষ করলো সে আমার প্রতি বিদ্বেষ করলো, যে আমাকে স্মরণ করলো সে হুসাইনকে স্মরণ করলো, যে হুসাইনকে স্মরণ করলো সে আমাকেই স্মরণ করলো। তো আহাব্বাল্লাহু মান হাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে সে মূলত আল্লাহকেই ভালোবাসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, প্রার্থনা করতেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া হিব্বা মান ইউহিব্বুহু। সুবহানাল্লাহ, হে আল্লাহ আমি আমার এই প্রিয় দহিত্রকে ভালোবাসি, যে তুমি তাকে ভালোবাসো এবং যারা তাকে ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসানাইন করিমেন, হযরত ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যারা ভালোবাসবেন, তাদের প্রতি যারা তাদের আদর্শ অনুসরণ করবেন, তাদের জীবন আদর্শ চর্চা করবেন, তাদের প্রতি আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা নামান্তর হবে। এবং এই হাদিসগুলোর প্রেক্ষাপট পর্যালোচনায় আমরা দেখতে পাচ্ছি যে 61 হিজরিতে কারবালার ফোরাত নদীর তীরে 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে সবচাইতে হৃদয় বিদারক মর্মান্তিক যে ঘটনা সূচনা হয়েছিল, যে নবীজির প্রাণপ্রিয় দহিত্র হযরতে ইমামে আলী মুকাম হযরতে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 72 জন সকলে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। এর প্রেক্ষিতে আপনার প্রশ্নের যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের প্রতি ভালোবাসার এত গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকা সত্ত্বেও ইয়াজিদ কেন এই নারকীয় তাণ্ডব এবং এই হত্যাকাণ্ড এবং ইমাম হুসাইনকে শহীদ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো? তো এটাই ইতিহাসের পর্যালোচনায়, এটা তো এমন এক কারবালার ইতিহাস, এটা স্পর্শকাতর বিষয়, এটা ব্যাপক বিস্তৃত একটা বিষয়। সুতরাং এক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অপরিহার্য। এখানে আমরা এটাই বলতে পারি যে ইয়াজিদ যেটা চাইছিল, ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করে ক্ষমতাসীন হয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে তিনি মসনদে আরোহণ করে তিনি যখন বাইত গ্রহণ করলেন, অনেকে তার হাতে বাইত গ্রহণ করলো, তাকে অনেক আমিরুল মুমিনিন হিসেবে যখন মেনে নিল, কিন্তু তিনি চিন্তা করলেন যে এখানে সকলেই যদি আমিরুল মুমিনিন হিসেবে ইয়াজিদের আনুগত্য করে বাইত গ্রহণ করে, এগুলোর কোনো গুরুত্ব নেই যদি না রাসূলের প্রাণপ্রিয় দহিত্র হযরত ইমাম হুসাইন যদি বাইত গ্রহণ না করে,
এই কারণে তিনি বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে বিভিন্ন ভাবে যে প্রকান্তরে ছাপ সৃষ্টির মাধ্যমে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়েত নেওয়ার বিভিন্ন অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু তিনি তো ইমামে আলী মোকাম, যার দেহের মধ্যে প্রিয় নবী রহমতুল্লিল আলমিনের রক্তের দ্বারা প্রবাহিত। সুতরাং আল্লাহ পাক তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সেই শ্রেষ্ঠ উম্মতের যিনি কান্ডারি, শ্রেষ্ঠ উম্মতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মিল্লাত মাযহাব যখন কঠিন ক্রান্তিকাল অতিক্রম করেছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন, সেই মুহূর্তে হযরতে ইমামে আলী মোকাম তো অন্যায়ের পক্ষে হয়ে একজন অত্যাচারী, একজন জালিম অত্যাচারী শাসককে ইসলামী শাসকের আবরণে যে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। এটা তো ইসলামের সাথে নানা জানের পবিত্র ধর্ম আল ইসলামের প্রতি আপনার ইসলামের প্রতি অসম্মান হবে এবং সেটা কোনোভাবেই শরীয়ত সম্মত হবে না। এই কারণেই তিনি সেই দিন কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না, তিনি বায়েতকে প্রত্যাখ্যান করেছেন। এ কারণে একে একে আরো অনেক এর প্রাসঙ্গিক সংশ্লিষ্ট আলোচনা মূলত হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যেটা কামনা করেছিল, চাইছিল নিঃশর্ত আনুগত্য এবং বায়েত গ্রহণ, সেটা প্রত্যাখ্যান করেছেন হযরতে ইমাম হুসাইন। দুনিয়াকে শিক্ষা দিয়েছেন। এই কারণেই তার বিরোধিতা, এই কারণেই তার এই একে একে এই যে মর্মান্তিক ঘটনার যে প্রেক্ষাপট, এটার মূলত কারবালার শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সত্যকে সমুন্নত রাখার স্বার্থে সত্য কথা উচ্চারণ করা, এটাই হচ্ছে কারবালার চেতনা এবং কারবালার আদর্শ, কারবালার শিক্ষা। এই কারণে মূলত তাদের বিরোধিতা ছিল ইয়াজিদের হাতে নিঃশর্ত ভাবে আনুগত্য না করার অপরাধেই মূলত তারা ইমাম হুসাইনের এবং আহলে বাইত রাসূলের প্রতি কারবালার ময়দানে এই মর্মান্তিক ঘটনার অবতারণা। শুকরান মুহতারাম আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা? এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মাওলানা, অনেক ইসলামিক স্কলার বৃন্দ তাদের পেজে এবং টক শোতে, টেলিভিশনে এই জাতীয় বক্তব্য দিয়ে যাচ্ছে যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। ইয়াজিদ ইবাদত গুজার ছিল, দৈনন্দিন 1000 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে। এতে মুসলমানরা, বিশেষ করে হুসাইনি মুসলমানরা, সরল মনা নারী পুরুষ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। তা আপনি কিভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন? ধন্যবাদ। আসলে কারবালার প্রেক্ষাপটে ইয়াজিদের ভূমিকা বিতর্কিত এবং এই বিষয়টি ইসলামের মহামনীষী মুস্তাহিদ ইমামগণ থেকে শুরু করে সকল তাফসীরকার, হাদিস বিশারদগণ ব্যাপকভাবে আলোচনার অবতারণ করেছেন। কিন্তু এটাই সার কথা যে ইসলাম কারবালার প্রান্ত থেকে দুই ধারায় বিভক্ত হয়েছে। একটি হচ্ছে হুসাইনি মুসলমান, আরেকটি হচ্ছে ইয়াজিদি মুসলমান। যারা সেই কঠিন মুহূর্তে হযরতে ইমামে আলী মুকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার বর্গের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করে, ধৈর্যের চরম পরাকাষ্ঠ প্রদর্শন করে শাহাদতের অমীয় সুদা পান করেছেন এবং অদ্যাবধি ইমাম হুসাইনের আদর্শকে ধারণ করে যারা ইসলামের আদর্শকে সমুন্নত রাখার জন্য সত্যের পক্ষে পৃথিবীর দেশে দেশে যারা ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন, তারা হচ্ছে হুসাইনি ধারার মুসলমান। আর যারা শ্রেণীর, যারা এই কারবালার প্রেক্ষাপটে
ইয়াজিদের যে ভূমিকা ছিল এই ভূমিকাকে তারা দাবি করে। এক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে তারা যে কোনো ভাবে কলা কৌশলে ইয়াজিদকে তারা সেখানে নির্দোষ হিসেবে দাবি করতে চায়, অথচ ইতিহাস সেটা বলে না। ইতিহাস সেটা বলে না। ইতিহাস পর্যালোচনা করে আপনি তাফসীরে রুহুল মানি আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত তাফসীরে রুহুল মানি, আল্লামা ইবনে জৌজি লিখিত আর রদ্দ আলাল মুতাআসসিব কিতাব দেখুন। এইভাবে আপনার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখিত তারিকুল খুলাফা যদি আমরা দেখি, এভাবে অনেকগুলো তাফসীর এবং তারিখের কিতাব অনুসন্ধানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারবালার ঘটনার প্রত্যেক অধ্যাবধি নির্ভরযোগ্য প্রামাণ্য সূত্রে কেউ ইয়াজিদকে কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। এমনকি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে আপনার দ্বিতীয় ওমর বলা হয়, প্রথম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মজলিসের মধ্যে একদিন জৈনক কোন এক ব্যক্তি ইয়াজিদের আলোচনা প্রসঙ্গে তাকে আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত করলেন। তার নামের আলোচনায় আমিরুল মুমিনিন উল্লেখ করলেন। তিনি সাথে সাথে ওই ব্যক্তিকে 20টি দোররা বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে প্রমাণিত হয় ওমর ইবনে আব্দুল আজিজ তার শিক্ষা যে এমন এক ব্যক্তি যার চরিত্র সম্পর্কে তারিকুল খুলাফা আপনার জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়াইশরাবুল হামরা, তিনি মদ্যপায়ী ছিলেন। ওয়াইদাউস সালাত, তিনি নামাজ ত্যাগ করতেন, নামাজ ছেড়ে দিতেন, নামাজ পরিহার করতেন, বেনামাজি ছিলেন। এবং তিনি ওয়াল আবু বিল কালাব, তিনি কুকুর নিয়ে খেলাধুলা করতেন। কুকুর তো হচ্ছে আপাদমস্তক একটা নাপাক, তো কুকুর নিয়ে খেলাধুলা করতেন, খেল তামাশা করতেন, বাজনা করতেন। উম্মাহাত ওয়াল বানাত ওয়াল আওলাদ, এবং নিজের মাথা, বোন এবং আপনার কন্যা, এদেরকে বিবাহ করা হালাল হিসেবে গণ্য করত। এবং এভাবে ইসলাম যতগুলো বিষয়কে নিষিদ্ধ করেছে, হারাম ঘোষণা করেছে, এগুলোকে তিনি বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, তিনি এমন এক জঘন্যতম, তার আপনার শাসনকাল 3 বছর 6 মাসের মধ্যে, আমরা তো জানি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তিনি 25 অথবা 26 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি 66 হিজরিতে আপনার ইন্তেকাল করেছেন। তিনি আপনার তার শাসনকাল ছিল 3 বছর আপনার 6 মাস। এই 3 বছর 6 মাসের তার শাসনকালের ইতিহাস ছিল এক কলঙ্কিত অধ্যায়। তিনি এমন বর্বরতার জঘন্যতম আপনার ইসলামের ইতিহাসে কালিমা লিপন করেছে যে তিনি আহলে বাইত রাসূলকে শুধু হত্যা করেছে তা নয়, তিনি পবিত্র মদিনাতুল মুনাওয়ারার পবিত্রতাকে ধ্বংস করে দিয়েছে। এবং তার নির্দেশেই 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আপনার আযান এবং ইকামত বন্ধ ছিল। ওই মুহূর্তে হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্ণনা করেছেন যে আমি তখন হাররার ঘটনার সময়ে, তিনি সেই সময় মদিনায় ছিলেন, যে যখন কেউ ছিল না আমি ছাড়া, এই মদিনার মধ্যে তখন কেউ ছিল না, আমি আযান বন্ধ ছিল, তখন আযানের যখন সময় হতো তখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে গুনগুনে আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ। তো এমন এক চরম ক্রান্তিকাল ছিল, এবং সেখানে তিনি 700 বর্ণনায় এসেছে 700 মুহাজির সাহাবী আনসার সাহাবীদেরকে হত্যা করেছে তার নির্দেশেই। এভাবে আরো আবাল বৃদ্ধ বনিতা, মাসুম শিশুরা, কন্যারা সব মিলে প্রায় 10,000-এর মতো তিনি সেখানে হত্যা করেছিল মদিনাতুল মুনাওয়ারায়। তিনি মক্কাতুল মুকাররমায়
আপনার হানে কাবার মধ্যে আক্রমণ করেছে এবং মিনজানিক অস্ত্র দিয়ে তিনি সেখানে আঘাত হেনেছে। এভাবে সেই পবিত্র মক্কা মদিনার পবিত্রতা ধ্বংস করেছে। অসংখ্য আপনার মুসলমানদেরকে, সাহাবাদেরকে নারকীয় কায়দায় আপনার হত্যা করেছে এবং এক তাণ্ডবের শহরে পরিণত করেছে মদিনাতুল মুনাওয়ারা। সুতরাং এমন ব্যক্তি যিনি চারিত্রিকভাবে কুলুষিত এক ব্যক্তি, সুতরাং কেউ কোনো খালে কোন ইমানদার তার কেউ প্রশংসা করেনি। এমনকি মুযহাবের অনেক ইমামগণ তাকে কাফের পর্যন্ত বলেছেন। যেমন আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফের বলেছেন, অন্য ওরা তাকে অভিশপ্ত বলেছেন, মালউন বলেছেন। এবং এটাই সর্বযুগে সর্বকালে সকল মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ান ইকরাম এবং ইমামগণ তাদের লেখনির মাধ্যমে তাকে ফাসিক, তাকে ফাজির, তাকে মালউন, তাকে মধ্যপায়ী, তাকে পাপিষ্ঠ, তাকে একজন দুশ্চরিত্রবান, একজন স্বৈরাচারী, অত্যাচারী শাসক হিসেবে তাকে চিত্রিত করেছেন। সুতরাং এমন ব্যক্তির পক্ষে কিভাবে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? সুতরাং যেটা আপনার মুস্তাহিদ বা এই যাবৎকাল ইসলামের অথরিটি যারা, কারো থেকে যেটার সমর্থনে কোনো বক্তব্য পাওয়া যায় না। সুতরাং ইসলামের নামে যদি কেউ তার প্রতি অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে তার নামে আপনার রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করে, এটা ইয়াজিদ প্রীতি হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং ইমানদারের পক্ষে সেটা সম্ভব নয়। এমনকি অনেকে এরকমও আছেন তার বিষয়ে যেহেতু সুস্পষ্টভাবে আপনার কুফরির বিষয়ে মন্তব্য না করলে অনেকেই নীরবতা পালন করেছেন, তাকে কাফেরও বলেননি, মুসলমানও বলেননি, যেমন সুকুত এখতিয়ার করেছেন। যেমন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে আপনার তাওয়াক্কুফ করেছেন, এটা নীরবতা পালন করেছেন, কিন্তু কেউ প্রশংসা করেননি। ভালো মানুষ হিসেবে একজন ভালো শাসক হিসেবে কেউ তার ব্যাপারে আপনার তাকে স্বীকৃতি দেন নাই। তিনি যে একজন নিকৃষ্ট শাসক ছিলেন, একজন মন্দ চরিত্রের লোক ছিলেন, এই ব্যাপারে সর্বজন স্বীকৃত। সুতরাং এই বিষয়টা আমরা নির্দ্বিধায় বলতে পারি, তার ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলাটা হচ্ছে একটা হাস্যকর এবং ইসলামী আদর্শের প্রতি এটা আপনার ইসলামী আদর্শকে অবমাননার শামিল। শুকরান মোহতারাম আলোচক। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের সুলতান কারবালা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের কোরআন হাদিসের আলোকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা ও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের ফজিলত, এই বিষয়ে প্রাঞ্জল ভাষায় দালিলিক আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন চট্টগ্রাম বন্দরস্থ ঐতিহ্যবাহী তৈবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজবি মুদাজ্জিল হুল আলী। সম্মানিত আলোচককে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আহলে বাইত রাসূল এই সাবজেক্টটুকু আমাদের ইসলামের অন্যান্য ফরজ ওয়াজিবাত যতগুলো বিষয় রয়েছে সেই সকল বিষয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা আহলে বাইত রাসূলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, তাদের প্রতি তাজিম প্রদর্শন করা। যেমন আমাদের বিজ্ঞ আলোচক কোরআন হাদিসের আলোকে এতক্ষণ পর্যন্ত তা প্রমাণ করেছেন, আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কোরআন হাদিসের আলোকে যে বর্ণিত বিবৃত আহলে বাইত রাসূলের শানে, ফজিলতে, তাদের আজমতে, এই কোরআন হাদিসের দালিলিক এই প্রামাণিক অনুযায়ী যাতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। যেহেতু ভারত উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের ব্যাপারে কলম ধরেছেন, উনিও বাণী জুড়ে দিয়েছেন। যুগে যুগে কালে কালে ওনার বাণীকে অনুসরণ করে স্টাডি করে মুসলমানরা ইমাম হোসেন আহলে বাইত রাসূলের প্রতি অনুপ্রাণিত হচ্ছে। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাস্ত হুসাইন, বাদশাস্ত হুসাইন, दीन आस्त हुसैन, दीपनास्त हुसैन, सरदात नदात दरदस्त यजीद, हक्का के बनाए ला इलाहा आस्त हुसैन। সম্রাট হচ্ছে
ইমাম হোসেন, বাদশাহ হচ্ছে ইমাম হোসেন। দিনের জন্য অকাতরে নিজে এবং পরিবার সহ বিলীন করে দিয়েছেন একমাত্র ইমাম হোসেন। সেই দিনের জন্য গোটা জীবন, গোটা পরিবার স্যাক্রিফাইস করেছেন ইমাম হোসেন। ইমাম হোসেন ইসলামের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করার জন্য, উনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য উনি একজন আমাদের ইসলামের ধারক বাহক, উনি আমাদের জন্য মডেল, উনি আমাদের জন্য আদর্শ। ইমাম হোসেনকে ফলো করলে আমরা সঠিক ইসলাম পাবো। ইমাম হোসেনকে আমরা অনুসরণ করলে আমরা ইনশাআল্লাহ জান্নাত পাবো। রব্বুল আলামিন পবিত্র আশুরা স্মরণে আজকে আহলে বাইত রাসূলের এই অনুষ্ঠানে আমরা যে আলোচনা হলো, সে আলোচনাগুলো আমরা শুনে, শ্রবণ করে, আমল করে, বাস্তবিক প্র্যাকটিক্যাল ভাবে যাতে আমরা সম্পাদন করতে পারি, নিজে এবং অন্যকে আহলে বাইত রাসূলের সে মহব্বতের প্রতি অনুপ্রাণিত করতে পারি, দাওয়াত দিতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে সংযোগ ছিলেন, সকলকে আবারও পি নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে ইতি টানছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।